আজকের যে স্টাডি আগের দিন আমি যেটা পড়িয়েছিলাম ওফিডিয়া গ্রুপ অর্থাৎ সাপের বিষ থেকে যেসব মেডিসিনগুলো সেই নিয়ে কিছুটা অংশ পড়িয়েছিলাম। মানে তার ক্যারেক্টার থেকে শুরু করে তার ডক্ট্রিন অফ মানে সিগনেচার এগুলো সব আমি পড়িয়েছিলাম। ডক্ট্রিন অফ সিগনেচার মানে অথেন্টিক, অর্থাৎ সেই জিনিসগুলো সাপের মেডিসিন মানে সাপের বিষ থেকে যেসব অর্থাৎ স্নেক পয়জনিং থেকে যেসব মেডিসিন তৈরি তার মধ্যে সেই সিমটমগুলো থাকবেই থাকবে। এছাড়াও আরও কিছু সিমটম থাকে, কিন্তু ডক্ট্রিন অফ সিগনেচার বলতে একদম সাইন করা মানে সিমটম। যেমন কি কি বলেছিলাম আপনাদের, যে আমরা এমনি জানি যে স্নেক পয়জনের থেকে যে মেডিসিনগুলো সেগুলো হট পেসেন্ট, অর্থাৎ সেন্সেশন অফ হিট থাকে। কিন্তু আপনাদের কালকে বলেছিলাম অত্যাধিক হিট এবং অত্যাধিক কোল্ডে এই দুটোতেই সাপের অ্যাগ্রাভেশন হয়, অর্থাৎ অর্থাৎ অ্যাম্বি থার্মাল। এই জিনিসটা কিন্তু ডক্ট্রিন অফ সিগনেচার, এটাই আপনারা জেনারেলি পাবেন। আর কি বলেছিলাম, সাপের যে কোনো ব্যথা বেদনা শরীর খারাপ সব ফাস্টিংয়ে বেশি হয়, অর্থাৎ খালি পেটে থাকলেই তার সব কিছু বেড়ে যায়। আর কি বলেছিলাম, সাপের যে বিষ থেকে যেসব মেডিসিন তৈরি হয় সেই সব পেশেন্টরা আর কি জেলাস অ্যান্ড সাসপেসিয়াস হবে। এগুলো হচ্ছে ডক্ট্রিন অফ সিগনেচার, এগুলো থাকবেই থাকবে। এছাড়াও কিছু সিমটম থাকবে, সেগুলো আজকে আমি পড়াবো। এছাড়াও কিছু থাকে কি, সাপের যে কোনো সাপের স্নেক পয়জন থেকে যেসব মেডিসিনগুলো তৈরি হচ্ছে সেগুলো সবই লেফট টু রাইট যায়, কারণ সাপ কয়েল করে, অর্থাৎ আহ, মানে গোলভাবে মানে ঘুরে যায় লেফট টু রাইট থেকে, এক্সেপ্ট প্রোটেলাস হরাইডাস এবং ইলাপস। এই দুটো মেডিসিন, এই দুটো ওরা মেডিসিন রাইট টু লেফট, ফ্রম রাইট টু লেফটে ওরা মানে ঘুরে যায়, আর বাকি সবই হচ্ছে লেফট টু রাইটে ওরা যাবে। মানে লেফট টু রাইটে যত সিমটম থাকবে সবই লেফটে অ্যাগ্রাভেশন, লেফটের দিকে তার সমস্ত কমপ্লেন, আর লেফট থেকে রাইটে যায় আর কি। আর এক্সেপ্ট হচ্ছে ক্রোটেলাস অ্যান্ড ইলাপস, এই যে দুটো মেডিসিন, এই দুটো মেডিসিন এটাও সাপের বিষয়। যেমন আপনার ইলাপস হচ্ছে কোরাল স্নেক, আর আপনার ক্রোটেলাস হরাইডাস হচ্ছে র্যাটেল স্নেক। এই দুটো স্নেকের থেকে তৈরি হয় বিষ দুটো, এরা হচ্ছে রাইট টুলে, মানে এর সিমটমগুলো রাইটে ফার্স্ট আসবে, অর্থাৎ রাইট সাইডেড মেডিসিন, আর অন্যগুলো হচ্ছে লেফট সাইডেড মেডিসিন। এই হচ্ছে মোদ্দা কথা। আর কি বলেছিলাম, যে কোনো হেমারেজ, মানে সাপের বিষে হেমারেজিক ডায়াস্থেসিস থাকবে। হেমারেজিক ডায়াস্থেসিস, কারণ সাপ যখন কোনো জায়গায় দংশন করে অর্থাৎ বাইট করে সেখানে ব্লাড লেট হয়, অর্থাৎ লেটিং হয়, মানে সেখান থেকে ব্লাড উজ হয়। লেট কথা মানে হচ্ছে উজ হওয়া, এবং সেখানে কিছুটা বিষক্রিয়া কিছুটা কমিয়ে দেয়। এই কারণেই কোন রকম হেমারেজ ডিসচার্জ এগুলো যেগুলোই হোক না কেন, তাতে এই ধরনের মানে যাদের সাপের বিষের থেকে মেডিসিনটা প্রয়োজন হবে তাদের ক্ষেত্রে তাদের অ্যামুলারেশন হবে, অর্থাৎ তার সাইন সিমটম তার যে কমপ্লেন সেটা অনেক কমে যাবে যদি কোনো ডিসচার্জ তার হয়। এছাড়া কি বলেছিলাম, তার ডিসচার্জগুলো হচ্ছে ব্ল্যাকিশ হবে, তার কারণ হচ্ছে ব্ল্যাকিশ নেচার হবে। সাপের স্টুল হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক স্টুল, সেই জন্য তার যত ডিসচার্জ সবই হচ্ছে তাদের ব্ল্যাকিশ হয়। আর কি বলেছিলাম, অত্যাধিক হিট অত্যাধিক কোল্ড, এতে সাপ তার শরীরে পেন সেন্সেশন হয়, অর্থাৎ পেনফুল সেন্সেশন, সিভিয়ার পেন স্যার, সিভিয়ার। সিভিয়ার পেনফুল সেন্সেশন, একটা পেন সেন্সেশন হয়। সেই জন্য যদি কার্বঙ্কেল হয় বা সাপে মানে কোনো ফোড়া হয়, কিংবা কোনো যদি আমার ধরুন কোনো সাপের বিষের থেকে মেডিসিন সেই পেশেন্টের প্রয়োজন হলো, সেগুলো সবই মারাত্মক পেনফুল হবে। আরেকটা কি হবে, তার স্কিন সেই পেনফুল জায়গা পার্পেল ইন কালার দেখতে পাওয়া যায়, পার্পেল ইন কালার, অর্থাৎ হালকা হালকা বেগুনি কালারে আপনারা দেখতে পাবেন। আর ভেরি সেন্সিটিভ টু নয়েজ, কারণ সাপ ভাইব্রেশনে বেশি খুব সেন্সিটিভ, কারণ ওরা ভাইব্রেশনই কন্টিনিউ সব কিছু নেয়। স্মেল, অর্থাৎ ভাইব্রেশন অ্যান্ড স্মেল এই দুটোই সেই পেশেন্টে
দুটোতেই অ্যাগ্রাভেশন হবে, খুব সেন্সিটিভ তারা হবে। আরেকটা কি বলেছিলাম আপনাদের, যে সাপ সবসময় গিলে খায় এবং ওপরের যে হার্ট প্যালেট, তাতে জাস্ট তার ফুডটাকে প্রেশার দেয় আর সুরুত করে পেটের মধ্যে ঢুকে পড়ে। সেই জন্যই সলিড ফুড ইজিলি, মানে মানে কি বলবো, মানে সলিড ফুড ইজিলি সোয়ালো করে হচ্ছে, মানে গিলে ফেলে পেশেন্ট, মানে যেসব পেশেন্টরা সলিড ফুড ইজিলি সোয়ালো করে তাদের হচ্ছে জেনারেলি সাপের বিষের থেকে তাদের যেসব ওষুধ তৈরি হয় তাদের ক্ষেত্রে হচ্ছে অনেক বেটার ফল দেবে। এগুলো হচ্ছে ডক্ট্রিন অফ সিগনেচার। এগুলো সেই সব সাপের বিষে এগুলো থাকবেই থাকবে, মানে এই ক্যারেক্টারগুলো থাকবেই, যে কোনো সাপের বিষ হোক না কেন এই ক্যারেক্টার অবশ্যই থাকবে। সুতরাং এগুলো নিশ্চয়ই খাতা পেন্সিল আপনারা লিখে নিয়েছেন, যে স্পেসিফিক যে সিমটমগুলো প্রত্যেকটা সাপের বিষের থেকে যে মেডিসিন তৈরি হবে সেগুলোতে থাকবে। নাম্বার টু, এইবার আমি পড়ব ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এতক্ষণ আমি ডক্ট্রিন অফ সিগনেচার পড়েছি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে মানে প্রত্যেকটাতে 100% থাকবে। এবার ক্যারেক্টারিস্টিক ফিচার আমি পড়ব, মানে ওফিডিয়া গ্রুপের, মানে যে ওফিডিয়া মানে সাপের বিষ থেকে যেটা তৈরি হয়। ক্যারেক্টারিস্টিক সিমটমের মধ্যে আমরা কি পাবো, তার হেমারেজ পাবো নিশ্চয়ই। হেমারেজ একটু আগেই আপনাদের বলেছি। স্কিনের যে কালার বলেছি পার্পেল ইন নেচার, সেটাও পাবো। সেন্সিটিভনেস পাবো, তার ডার্ক, তার উজিং, যত হেমারেজ আছে সব কিছুই মানে একটু ডার্কিশ, একটু ব্ল্যাকিশ, এই জিনিসটা আমরা পাবো। যত রকম মানে ডিসচার্জ রয়েছে একটু ডার্ক ইন নেচার পাবো। আর কি, তাদের যত কমপ্লেন সবই বলে দিয়েছি, ওই কটার মধ্যে ঘোরাফেরা করবে, শুধু আপনাদের আইডিয়া দিয়ে, ক্লিনিক্যাল আই দিয়ে বিচার করে নিতে হবে। যত এলিমেন্টস, যত বিবৃদ্ধি, সব কিছু বৃদ্ধি পাবে হচ্ছে খুব হিংসা এবং সাসপিসিয়াসনেস, মানে সন্দেহপ্রবণ যেসব ব্যক্তি, এর জন্যই তার যত মানসিক রোগ, যত কিছু, সব কিছু বৃদ্ধি পাবে। এলমেন্টস আপনাদের একটু আগেই বলেছি। এছাড়া সাপের বিষের সাথে অ্যালকোহল খুবই কন্ট্রাইন্ডিকেট, মানে যদি কেউ মানে স্নেক পয়জনের থেকে মেডিসিন বা মেডিকেশন তাদের করা হয়, তাকে অ্যালকোহল কিন্তু অবশ্যই বাদ দিতে বলা হবে, না হলে কিন্তু তার এলমেন্টস অর্থাৎ মারাত্মক রকমের তার একটা অ্যাডভার্স রিয়াকশন হবে। এছাড়া কি হচ্ছে, সাপের বিষে জেনারেলি ভাইটাল ফ্লুইড কম হয়। তার কারণ যখন তার এক্সট্রিম হিট এবং এক্সট্রিম কোল্ড এই দুটো সিজন আসবে, সেই সব পেশেন্টদের ভাইটাল ফ্লুইড অর্থাৎ তাদের অ্যাস্থেনিয়া আসবে, অনেকটা ফসফরিক অ্যাসিডের মতো তাদের এই অ্যাস্থেনিয়া আসতে পারে। এই কারণে সাপ কখনো মানে আরামে থাকে না, মানে সাপ কখনোই ভালো মনে থাকতে পারে না, সবসময় মেলানকলি আর কি, মানে সবসময় দুঃখী দুঃখী, মানে কখনোই তাদের শরীরটা যেন ঠিকঠাক থাকে না। তারা, তাদের অনেকগুলো প্রবলেম কন্টিনিউ চলে আসতে থাকে। আর সাপের বিষে তারা থেকে যেসব মেডিকেশনগুলো তৈরি হয়, সেই সব পেশেন্টরা টাইট ক্লথ পরতে পারবে না, অর্থাৎ টাইট জামা কাপড় পরতে পারবে না। কারণ কারণ ওই যে আপনাদের খোলসের গল্প বলেছিলাম, ওই যে আপনাদের সাপের খোলসের গল্প বলেছিলাম, যে যখন তারা মাটির তলায় থাকে, অনেক শক্ত খোলস, মানে একটা ওপরের যে স্কিন, সেই স্কিনটা অনেক শক্ত হয়ে যায়, যেটা সাপ আর ছাড়াতে পারে না। এই জন্য এই জন্য নিচে আরেকখানা স্কিন ডেভেলপ করে। সেই জন্য সাপ আবার নতুন বর্ণে চকচক হিসাব, মানে একদম যেন নতুন সবে তার জন্ম হয়েছে, একদম গ্লসি, এরকম ভাবে আবার পরিবেশে ফিরে আসে। এটাকেই সবাই ভাবে যে সাপের কখনো মৃত্যু হয় না। তার মানে কি, ওই যে টাইট যে স্কিনটা ছিল, এতটাই তার চিপকানো ছিল, এতটাই তার চিপকানো থাকে যে সেটা আর খুলতে পারে না। সে নতুন স্কিন আবার তলায় ডেভেলপ হয়, সফট স্কিন, তখন সে আস্তে আস্তে ওই খোলসটা ছাড়িয়ে বেরিয়ে আসে। এটাই হচ্ছে আসল ফান্ডা। সেই জন্য সাপের মানে এই ধরনের পেশেন্টদের কখনো মানে টাইট ক্লট পছন্দ হয় না, সে তখন ওটা চেঞ্জ করে দেয়।
তখন সে ওটাকে চেঞ্জ করে বা ওটাতে তার সাফোকেটিভ ইন নেচার চলে আসে। ডায়াস্থেসিস আপনাদের একটু আগেই বললাম, ডায়াথেসিস কি, হেমারেজিক ডায়াথেসিস, কারণ সাপের বিষে সবই হেমারেজিক। সাপের বিষে আগের দিন আপনাদের বলেছিলাম যে কি কি ধরনের নিউরোটক্সিন আছে, হিমোটক্সিন আছে, তারপর আর কি আছে, মায়োটক্সিন আছে, তারপর হচ্ছে কোয়াগুলেট হায়ালুডিনেজ রয়েছে, কোয়াগুলেট হায়ালুডিনেজ রয়েছে, মানে যেটা অ্যান্টি কোয়ালু মানে ওটা ওইটা আপনার ক্লট তৈরি করে। এছাড়াও কিছু আছে হচ্ছে তার হিমোলাইটিক যেগুলো রয়েছে, হিমোলাইসিন, সেগুলো হিম আর প্লাজমাকে ডিফারেন্ট করে দেয়, মানে অ্যাকচুয়ালি ব্লাডের যে হিম পোর্শন আর আয়রন পোর্শনকে আলাদা করে, হিমোগ্লোবিনকে প্লাজমা থেকে আলাদা করে দেয়। এর মানে কি হলো, এর মানে হলো হচ্ছে আমাদের হিমোগ্লোবিন কি করে, হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন বহন করে, অর্থাৎ বাতাস থেকে অক্সিজেন নিয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, সেগুলোই সেলে সেলে সাপ্লাই দেয়। সেখানে হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেনের ক্যারিয়ার। এখন সেই দুটোকে যদি আমি ভাগ করে দিই, তাহলে কি হবে, অক্সিজেন তো আর নিতে পারবে না, তার মানে কি হবে, তার অ্যানিমিয়া ডেভেলপ করবে, তার শ্বাসকষ্টও হবে। আশা করি এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন। এছাড়া হ্যাঁ ক্যারেক্টারিস্টিক কিছু স্যার, বোঝা মেন্টাল যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে স্যার। ক্যারেক্টারিস্টিক কিছু মেন্টাল সিমটম আমাদের বলি। যেমন আমি একটু আগেও বলেছিলাম, মেলানকোলিক, সাসপেসিয়াস, জেলাস, এগুলো সবই মেন্টাল সিমটম। এছাড়াও এই পেশেন্ট অ্যাংজাইটিতে ভোগে। তাছাড়াও এইবার সেকেন্ড সিমটমে আসছি, যে লোকাসিটি, অত্যন্ত বেশি কথা বলে। এগুলো কিন্তু ডক্ট্রিন অফ সিগনেচার নয়, কারণ সাপ যে প্রচুর কথা বলে এরকম কোনো প্রমাণ নেই। কিন্তু এই ধরনের পেশেন্টকে ডাক প্রুভিং করার ফলে দেখা গেছে এরা একটু ডিলিরিয়াস হয়, মানে একটু বেশি বকে, এবং এমন অবস্থা যে বকতে 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 অনেক সময় সেন্সলেস হয়ে যায়, এত বেশি কথা বলে। নট অনলি দ্যাট, সাপের মেডিসিন থেকে যেসব মানে মেডিসিন তৈরি হবে সাপের বিষ থেকে, তার মানে সেই সব পেশেন্টদের দেখা যাবে একটি কথা থেকে আরেকটা কথাতে জাম্প করে যায়, অর্থাৎ খেই হারিয়ে ফেলে কথা। আর কি করে, সাপের বিষ থেকে যেসব মেডিসিন তৈরি হয় তারা অনেকটা নিজেদের সুপারম্যান ভাবে, অর্থাৎ সবসময় দেখা যাবে কার্স অ্যান্ড শিওর, মানে অভিশাপ দেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, তারপর হচ্ছে মানে আশীর্বাদ, মানে সেই সব সে আগে থেকেই সব কিছু বুঝে যেতে পারে। এরকম ডিলিউশন, হ্যালুসিনেশন সাপের এই ধরনের পেশেন্টদের থাকবে, ডিলিউশন এবং হ্যালুসিনেশন। এছাড়াও আর যে বেশি কিছু আপনাদের যে বলবো, যেমন ধরুন ইরিটেবিলিটি তো থাকেই, আর সাপও হচ্ছে কোয়ারেলসাম হয়, মানে হচ্ছে আপনার মানে ঝগড়ুটে টাইপের এই ধরনের মানুষদের দেখতে পাওয়া যায়। এছাড়া মানে ওই যে একটু আগে বললাম না যে দুরকম মানে তাদের মেন্টাল ইয়ে বহন করে, কখনো মানে সে নিজেকে সুপারম্যান ভাবে, মানে সে ভাবে ক্লিয়ার ভয়েন্স, ক্লিয়ার ভয়েন্সটা মানে হচ্ছে যে আগে থেকেই দেখতে পাওয়া যায়, মানে দেখতে পায় আর কি, মানে ভবিষ্যতে কি হবে সে আগে থেকেই দেখতে পাওয়া যায়, এই ধরনের যে বোধ, সে নিজেকে ওরকম ভাবে। মানে বেশি কথা বলে, বেশি ইন্টারাক্ট করে সব সময় নিজেকে তারা জাহির করার একটা চেষ্টা করে, মোটমাট কথা। এর জন্যই মানে তার সমস্ত কমপ্লেনগুলো এমনভাবেই করতে থাকে যতক্ষণ না সে হাঁপিয়ে কাতর হয়ে যায়। আশা করি এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন, যতক্ষণ না তারা হাঁপিয়ে কাতর মানে হয়ে যায়, মানে অবসন্ন হয়ে যায়, ততক্ষণ সে ওরকম বক 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 করে যাবে। এছাড়া তো আপনাদের একটু আগে আমি বলেই দিয়েছি যে আচ্ছা, সাপের বিষের আরেকটা ইয়ে আছে, হাইড্রোফোবিয়া, যেটা সাপের বিষও পাওয়া যায়, শুধু যে ল্যাক ক্যানাইনামেই পাবো, বেলেডোনাতেই পাবো, এগুলোই শুধু হাইড্রোফোবিয়া নেই, সাপের বিষয়েও হাইড্রোফোবিয়া রয়েছে। তবু এগুলো ডক্ট্রিন অফ সিগনেচার নয়, এগুলো বিচার্যতে আসবে। তার মানে রেপার্টরিতে যদি হাইড্রোফোবিয়া আমি দেখতে পাই, সাপের বিভিন্ন সাপের বিষে আমি এগুলো দেখতে পাবো। তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো কি, হেমারেজিক ডায়াথেসিস দাঁড়ালো, তার যত ডিসচার্জ আছে সেগুলো ব্ল্যাকিস দাঁড়ালো। তাহলে কি দাঁড়ালো, এবার যদি ডিসচার্জ হয়
তাহলে দেখা গেল যাদের পিটিচিয়াল হেমারেজ রয়েছে, অর্থাৎ একটুতেই হেমারেজ হয়ে যায়, বা গা দিয়ে পিটিচিয়াল হেমারেজ হচ্ছে কি, গা দিয়ে স্কিনের উপর দিয়ে রক্ত বার হচ্ছে, বা হেমারিজিকা পারপিউরা, যেখান থেকে সেখান থেকে ব্লিডিং হচ্ছে, নাক দিয়ে ঠোঁট দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে, এগুলোতে মানে হেমারেজিক ডায়াথিস, এখানে সাপের বিষের কথা, মানে সাপের পয়জনের থেকে যেসব মেডিসিন তৈরি হয় তাদের কথা একবার চিন্তা করবেন। সবসময় যে ফসফরাস চিন্তা করতে হবে এরকম এরকম ব্যাপারটা নয়, এটাও আপনাদের চিন্তা করতে হবে। মোটামুটি সবই আপনাদের আমি বলে দিয়েছি। ব্যাস এই এতটাই। সাপের বিষের সমস্ত যেগুলো আমি বলে দিলাম আপনাদের, এর মধ্যেই সাপের বিষের বা ওফিডিয়া গ্রুপের কমপ্লিট সবকিছু ঘোরাফেরা করবে। ধন্যবাদ। এই ভিডিওটি আমি যে হোমিওপ্যাথিক ডাক্তারবাবুদের রাত্রে ক্লাস করাই, সেই ক্লাসে আজকে ওফিডিয়া গ্রুপটা শেষ করলাম। তাদের ডক্ট্রিন অফ সিগনেচার বিভিন্ন দিক, যে সাপের বিষ থেকে যে ধর মেডিসিন তৈরি হয় সেগুলো মানুষরা কেমন হবে, তাদের ক্যারেক্টার কি, এই সম্বন্ধে ওভারঅল একটা আমি সিনারিও তুলে ধরলাম।